গাজার ক্ষুধার্ত মানুষের জন্য খাবার আর ওষুধ নিয়ে এগিয়ে যাচ্ছে ম্যাডলিন নামের একটি জাহাজ। এটি পরিচালনা করছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের একটি আন্তর্জাতিক সংস্থা। ইতালি থেকে যাত্রা শুরু করে জাহাজটি আগামীকাল ৯ জুন গাজার কাছাকাছি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কিন্তু ইসরায়েল বলেছে তারা এই জাহাজকে গাজায় ঢুকতে দেবে না এবং জাহাজটি আটকাবে। তবুও জাহাজে থাকা মানবাধিকার কর্মীরা বলছেন তারা ইসরায়েলের হুমকিতে ভয় পাচ্ছেন না। জাহাজে থাকা ব্রাজিলের এক কর্মী থিয়াগো আভিলা বলেন, আমরা এখন গাজার কাছ থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে আছি। আমরা গাজার মানুষের পাশে দাঁড়াতে এসেছি। ইসরায়েল যতই হুমকি দিক, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। বিশ্বের মানুষের আমাদের সঙ্গে থাকা দরকার। তিনি আরও বলেন, ইসরায়েলের ড্রোন আমাদের ওপর দিয়ে উঠছে আর আমাদের ফোনের সংযোগও কেটে দিচ্ছে। তবুও আমরা ডরাই না। গাজার মানুষ যে কষ্ট পাচ্ছে তার কাছে আমাদের এই সমস্যা কিছুই না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাচ বলেছেন, এই জাহাজ গাজায় ঢুকতে পারবে না। আমি সেনাদের নির্দেশ দিয়েছি জাহাজটি আটকাতে। গ্রেটা থুনবার্গ আর তার সঙ্গীরা ফিরে যান, তারা গাজায় পৌঁছাতে পারবে না। গ্রেটা থুনবার্গ হলেন সুইডেনের একজন বিখ্যাত পরিবেশকর্মী, যিনি এই জাহাজে আছেন। তিনি ছাড়াও আরও কয়েকজন মানবাধিকার কর্মী জাহাজটিতে রয়েছেন। ম্যাডলিন জাহাজের নাম রাখা হয়েছে গাজার প্রথম নারী মৎস্য শিকারীর নামে। এই জাহাজে গাজার মানুষের জন্য জরুরি জিনিস রয়েছে, যেমন ওষুধ, ময়দা, চাল, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের জন্য স্বাস্থ্য সামগ্রী, পানি পরিষ্কারের যন্ত্র, হাঁটার লাঠি আর শিশুদের জন্য কৃত্রিম হাত পা। জাহাজে মোট ১২ জন কর্মী আছেন। তাদের মধ্যে আছেন গ্রেটা থুনবার্গ, ফরাসি নেত্রী রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ব্রাজিলের থিয়াগো আফিলা আর আরও কয়েকজন। তারা সবাই গাজার মানুষের জন্য সাহায্য পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।